আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যেই দোয়াটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো ইসমে আজম দোয়া। খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই ইসমে আজম দোয়া ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো দোয়ার পাশাপাশি দোয়া করার সময় এই ইসমে আজম যে দোয়াটি রয়েছে এই দোয়াটি যদি ওই দোয়াতে রাখে তাহলে ওই দোয়া সরাসরি কবুল করা হয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি যে ইসমে আজম দোয়াটি আপনারা কিভাবে পড়বেন। এই দোয়াটি আমি মশক করে দেব, এরপর মুখস্থ করবেন। মুখস্থ করার পর আপনারা এটা কোথায় কোথায় পড়বেন, যেমন হাত তুলে যখন দোয়া করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা সূরা ফাতিহা পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করার পর এই ইসমে আজম এই দোয়াটি পড়বেন। এরপরে দুরূদ পড়বেন, এরপরে তওবা ইস্তেগফার পড়লেন বা নিজের ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এরপরে নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, এরপর আপনি বাসনা চাবেন। তবে মনে রাখবেন এই ইসমে আজম দোয়াটির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দোয়ার ভিতরে ইসমে আজম দোয়াটি রাখে তাহলে সে যা চাবে তাকে তাই দেওয়া হবে, সরাসরি কবুল করা হয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এটা হাত তুলে দোয়া যে সময় করবেন ওই সময় পড়বেন। পাশাপাশি যখন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করার সময় শেষের যে বৈঠক, তাশাহুদের বৈঠক, শেষ যে বৈঠক, আখিরি বৈঠক বলা হয়, ওই বৈঠকে সালাম ফিরানোর পূর্বে আমরা যে তাশাহুদ পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি, এবারে দোয়া দুরূদ পড়ি বা দেখা গেছে আরো অনেক দোয়া আমরা পড়ি, দয়া মাসুরা পড়ি, সর্বশেষ সালাম ফিরানোর আগে আপনি ইসমে আজম দোয়াটি পড়বেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সাহাবীকে নিয়ে এক মসজিদে গিয়ে দেখেন যে একটি সাহাবী তাশাহুদের বৈঠকের ভিতরে এই ইসমে আজম দোয়াটি পড়তেছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, সেই সত্তার কসম করে বলছি, এই ব্যক্তি দোয়া ইসমে আজম যেই দোয়া পড়তেছে সে যা চাবে তাকে তাই দেওয়া হবে, কোনো ফেরত নাই। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই দোয়া ইসমে আজমের ভিতরে আল্লাহর একটি মহান নাম রয়েছে, যেই নামের গুণে, যে নামের উসিলায় ওই দোয়াটা কবুল করা হয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এই দোয়া ইসমে আজম মুখস্থ করা, খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবারও বলতেছি, হাত তুলে যখন সূরা ফাতিহা পড়ার পর এই দোয়া ইসমে আজমটি পড়বেন, এরপরে দোয়া দুরূদ, এরপরে তওবা ইস্তেগফার, নিজের ভুল ত্রুটি স্বীকার যাবেন, এরপরে নিয়ামতের শুকরিয়া, এরপর আপনার বাসনা আপনি চাবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আরেকটি হলো সালাতে শেষের যেই বৈঠক, আখিরি বৈঠকে সালাম ফিরানোর আগে পূর্বে অবশ্যই এই দোয়াটি করবেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন, আমি আপনাদের সহজতায় সহজ হওয়ার কারণে প্রথমে ভেঙে ভেঙে সুন্দর করে পড়িয়ে দিব, এরপর পুরো দোয়াটি করে দিব এবং কোথায় কতটুকু টান রয়েছে, কি কি গুণ রয়েছে, আমি সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে দিব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবার লক্ষ্য করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন, আল্লাহ এখানে আল্লাহুম্মা না, এখানে আল্লাহ শব্দের ডানে জবর, আল্লাহ শব্দটা মোটা করবেন এবং এখানে টেনে পড়বেন খাড়া জবর আল্লাহুম্মা। পেশের বাম পাশে তাসদীদুল মিম ওয়াজিব গুন্না, ইন্নী জেরের বাম পাশে তাসদীদুল নুন ওয়াজিব গুন্না এবং জেরের বাম পাশে জাজমুল ইয়া মাদে হরফ একালিফ টান নামুল মাদি দবাই। আসআলুকা বিআন্নী জবরের বাম পাশে আবার তাসদীদুল নুন ওয়াজিব গুন্না, আন্নী জেরের বাম পাশে তাসদীদ সাকিনুল ইয়া মাদে হরফ একালিফ টান। আশহাদু আন্নাকা জবরের বাম পাশে তাসদীদুল নুন ওয়াজিব গুন্না, আনতা নুন সাকিনের বামে তা ইকফা গুন্না, আনতাল্লাহু আল্লাহ শব্দের ডানে হরফে জবর, এখানে এটা আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হবে আনতাল্লাহু একালিফ টান খাড়া জবর মাদ্দি তবাই, আনতাল্লাহু লা জবরের বাম পাশে খালি মাদে হরফ এর বামে নকল হামজা, এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে নামুল মাদ্দি মুনফাসিল। লা ইলাহা লামের উপরে খাড়া জবর একালিফ টান নামুল মাদ্দি তবাই, ইলাহা ইল্লা আবারও জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দের হরফ এর বামে নকল হামজা, এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে নামুল মাদ্দি মুনফাসিল। আনতাল নুন সাকিনের বামে তা ইকফা গুনা, আনতাল আহাদুস সামাদুল লাযী জেরের বাম পাশে জাজমুলের মাঝে হরফ একালিফ টান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ লাম দাজে লিদ কলকলা, এই কলকলাটির নাম হলো কলকলা দাইফ, দালের কলকলা নিচের দিকে দাবিত হয়। ওয়া লাম ইউ পেশের বাম পাশে জাজমুলের মাঝে হরফ একালিফ টান নাম হলো মাঝে তবাই, ওয়া লাম ইউলাদ জবরের বাম পাশে সাকিন দালের উপরে সাকিন রয়েছে কলকলা, এটার নাম হলো কলকলা দাইফ, নিচের দিকে দাবিত হবে। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু নুন সাকিনের বামে লাম, এটা হলো ইদগমি বিলা গুন্না, এটা হলো মিলে গুন্না ছাড়া পড়া হরফ হলো দুইটি র লাম। ওয়ালাম ইয়াকুল লাহু হায়ের উপরে উঠবে সেকালিফ টান নামুল মাদ্দি তবাই, কুফুয়ান ওয়ার উপরে দুই জবর তানবিন বামে নকল হামজা, এটার নাম হলো ইজার, ইজার অর্থ হলো স্পষ্ট করে পড়া, কুফুয়ান আহাদ লাস্টের হরফটি দাল, দালের উপরে দুই পেশ রয়েছে ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে কলকলা নিচের দিকে আহাদ, এটা নাম হলো কলকলা কওয়ি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সুবিধার্থে আবারও রিডিং করে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ে দিচ্ছি, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা অবশ্যই এই দোয়া ইসমে আজম নিজেরা মুখস্থ করুন, মুখস্থ করে আমল করুন। হয়তোবা আপনার জীবনে এটাই অনেক দামি একটি দোয়া, কারণ যে দোয়া থাকলে দোয়া ইবাদত কবুল হয়, যে দোয়ার ভিতরে থাকলে দোয়া কবুল করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম ছাড়া দোয়া করতেন না। ওনার মনোনীত দুইটা দোয়া ছিলেন, একটি হলো ইসমে আজম, আরেকটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পাইলেই এই দুইটি দোয়া আমল করতেন, পাঠ করতেন। তাই আসুন আমরা নিজেরা শিখে এই আমলগুলো আমরা নিজেরাও করি। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন অবশ্যই করবে। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।